হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। আজকে রিভিশন ক্লাস নম্বর 6 নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এক্সাম কিছুটা পিছিয়ে গিয়েছে বলে তোমাদের কাছে আরও কিছু সময় তোমরা পেয়েছো, তোমরা তোমাদের প্রিপারেশনকে আরও স্ট্রেনথেন করার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিছুটা সময় পেয়ে গেছো। অ্যান্ড আমাদের এই হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি যে রিভিশন ক্লাস, এই ক্লাসগুলি তোমরা আমরা ক্লাসগুলি এভাবেই করার চেষ্টা করি যেখানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি থাকে এবং তোমরা যে কোনো এক্সাম দাও না কেন ভারতবর্ষের অর্থাৎ সেন্ট্রাল লেভেলের তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটি ক্লাস করবে। ক্লাসের মধ্যে যে কোশ্চেনগুলি থাকবে সেগুলি অবশ্যই তোমরা শিখে নেবে এবং আনসার করবে। যারা আনসারগুলি পারছো তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার করে দেবে। আমরা তোমাদের জন্য লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করেছি। এই পিডিএফের মধ্যে লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। এখানে মে মাস মিসিং রয়েছে, পরবর্তী সময় মে মাসও কিন্তু তোমাদের জন্য রেডি করা হয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে টোটাল 7 মান্থের, টোটাল কত মান্থের পাবে, টোটাল 7 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ডাউনলোড করতে পারবে। ইয়েস, 2022 মে মাসেটাও কিন্তু দেওয়া হয়ে গেছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। তো বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই বলবো যারা নতুনভাবে এসছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকন ক্লিক করবে এবং তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে। আমরা আগামী মাস থেকে অর্থাৎ এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সামের পরে ফায়ারম্যানের কোর্স আমরা স্টার্ট করতে যাচ্ছি। তোমরা তোমাদের পরিচিত যারা ফ্রেন্ডস, ছোট ভাই আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে আমাদের ক্লাসগুলি। তারা আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের থেকে প্রিপারেশনটা করতে পারবে ফায়ারম্যানের জন্য। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, এখন আনসার করবে 1 বাই 1। লাইভ চ্যাট বক্সে জানাবে সঠিক উত্তর কী হতে পারে। প্রথম কোশ্চেনে বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং এস্টাবলিশড দ্য বেদ সমাজ ইন মাদ্রাস ইন 1864। 1864 সালে নিচের মধ্যে কে মাদ্রাজে বেদ সমাজ প্রতিষ্ঠা করেন? কোশ্চেন নম্বর 1-এর 4টি অপশন দেওয়া আছে। কেশবচন্দ্র সেন, লোকহিতবাদী, শিবনাথ শাস্ত্রী, দেবেন্দ্রনাথ ট্যাগোর। কোশ্চেন নাম্বার 1-এর যে সঠিক উত্তর এটা হবে অপশান এ, কেশবচন্দ্র সেন। অপশান এ হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 2, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ট্রাইবাল লিডার্স ওয়াজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইনকারনেশন অফ গড অ্যান্ড ফাদার অফ দ্য ওয়ার্ল্ড। নিম্নলিখিত উপজাতীয় নেতাদের মধ্যে কোন নেতাকে ঈশ্বরের অবতার এবং বিশ্বের পিতা হিসেবে গণ্য করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 2, সঠিক উত্তর কী হবে তোমরা লাইভ চ্যাট বক্সে জানাও। এখানে আনসারটি হবে অপশন সি, বিরসা মুন্ডা। অপশন সি, বিরসা মুন্ডা হচ্ছে রাইট আনসার। নেক্সট ওয়ান, দ্য পেশোয়া অ্যাকসেপ্টেড দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স উইথ দ্য ব্রিটিশ ভায়া হুইচ অ্যামং দ্য ফলোয়িং ট্রিটিস। পেশোয়া নিম্নলিখিত চুক্তিগুলির মধ্যে কোনটির মাধ্যমে ব্রিটিশদের সাথে সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করেছিলেন? কোন চুক্তির মাধ্যমে সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করেছিল পেশোয়া? কোশ্চেন নাম্বার 3, রাইট আনসারটি হবে অপশন বি, ট্রিটি অফ বেসিন। বেসিনের সন্ধির মাধ্যমে পেশোয়া কি করেছিল? ব্রিটিশদের সাথে সাবসিডিয়ারি অ্যালায়েন্স করেছিল। কোশ্চেন নম্বর 4, বাই হুইচ চার্টার অ্যাক্ট ফিনান্সিয়াল অ্যালোকেশন ফর এডুকেশন ওয়াজ মেড ফর দ্য ফার্স্ট টাইম। কোন সনদের মাধ্যমে প্রথমবারের মতো শিক্ষার জন্য আর্থিক বরাদ্দ করা হয়? শিক্ষার জন্য আর্থিক বরাদ্দ প্রথম করা হয় কোন সনদ আইনে? কোশ্চেন নাম্বার 4 এর রাইট আনসারটি হবে অপশন সি, চার্টার অ্যাক্ট 1813। কোশ্চেন নম্বর 5-এ বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম গ্রহণ করেন কে?
তো এখানে কোশ্চেন নম্বর 5 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, দেবিকা রানী। অপশন সি, দেবিকা রানী হচ্ছে রাইট আনসার। তারপর কোশ্চেন নম্বর 6, হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? কোশ্চেন নম্বর 6। রাইট আনসার হচ্ছে অপশন ডি, লর্ড ক্যানিং। অপশন ডি, লর্ড ক্যানিং হচ্ছে রাইট আনসার। তারপর কোশ্চেন নম্বর 7, হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন জালিয়ানওয়ালাবাগ মাসেকেয়ার টুক প্লেস? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? আনসার করো। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন জালিয়ানওয়ালাবাগ মাসেকেয়ার টুক প্লেস? কোশ্চেন নাম্বার 7 এর রাইট আনসারটি হবে অপশন বি, লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড হবে কোশ্চেন নাম্বার 7 এর রাইট আনসার। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। দ্য ইলবার্ট বিল ওয়াজ ইন্ট্রোডিউসড ফর? ইলবার্ট বিলের ইন্ট্রোডিউশন কেড়ে কিসের জন্য করা হয়েছিল? ইলবার্ট বিলের যে পেশ করা হয়েছিল ইলবার্ট বিল, এই ইলবার্ট বিল কেন পেশ করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 8। অপশন এতে বলছে গ্রান্টিং পাওয়ার টু ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস টু ট্রাই ইউরোপিয়ান ক্রিমিনালস। ইউরোপীয় অপরাধীদের বিচার করার জন্য ভারতীয় জেলা ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা প্রদান করা জন্য ইলবার্ট বিল পেশ করা হয়েছিল। এটা অপশন এতে বলছে। বি বলছে ইনক্রিজিং পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইন্ডিয়ানস ইন ভাইসরয় কাউন্সিল। বলছে যে ভাইসরয় কাউন্সিলের মধ্যে ইন্ডিয়ান যে রিপ্রেজেন্টেশন তা বাড়ানোর কথা বলছে। এটা ইলবার্ট বিল পেশ করা হয়েছে তার জন্য বলছে। সিতে বলছে ট্রান্সফার অফ প্রাইভেট শেয়ারস টু গভর্নমেন্ট শেয়ারস ইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারি শেয়ারে ব্যক্তিগত শেয়ার স্থানান্তর করার জন্য এই বিল ইলবার্ট বিল পেশ করা হয়েছিল বলছে। ডিতে বলছে যে স্পেন্ডিং এ ফিক্সড পার্ট অফ রেভিনিউ আর্নড বাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতের শিক্ষার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অর্জিত রাজস্বের একটি নির্দিষ্ট অংশ ব্যয় করার জন্য ইলবার্ট বিল পেশ করা হয়েছে বলছে অপশন ডিতে। এখানে এই চারটি অপশন যদি বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু রাইট আনসারটি বেরিয়ে আসে যে গ্রান্টিং পাওয়ার টু ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস টু ট্রাই ইউরোপিয়ান ক্রিমিনালস। যারা বিদেশি ক্রিমিনাল ছিল তাদেরকে যে তাদের যে বিচার ভারতীয় জাজরা করতে পারতো না এর আগে। তো ইলবার্ট বিল পেশ করা হয়েছিল যাতে এই অধিকারটা দেয়া ভারতীয়দেরকে দেওয়া হয় যে ভারতীয় জাজ যারা আছে তারাও যাতে ব্রিটিশ বা যারা ইউরোপিয়ান ক্রিমিনাল আছে তাদের বিচার ব্যবস্থা বা তাদের বিচারটা করতে পারে, তার জন্য এই ইলবার্ট বিল ইন্ট্রোডিউস করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 9 বলছে হু ওয়াজ দ্য রুলার অফ কালিকট হোয়েন ভাস্কো ডা গামা অ্যারাইভড ইন ইন্ডিয়া উইথ 3 শিপস? ভাস্কো ডা গামা যখন 3টি জাহাজ নিয়ে ভারতে আসেন তখন কালিকটের শাসক কে ছিলেন? কোশ্চেন নম্বর 9 এর আনসারটি হবে অপশানে জামোরিন। যখন ভাস্কো ডা গামা কালিকটে আসেন তখন শাসক ছিলেন কালিকটের জামোরিন। কোশ্চেন নম্বর 10, হোয়াই ডিড দ্য সিপাহি মিউটিনি অফ 1857 ফেইল্ড? 1857 সিপাহী বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল? আনসার করে দাও কোশ্চেন নাম্বার 10। এখানে সঠিক উত্তরটি হবে যে লেক অফ এফেক্টিভ অর্গানাইজেশন, লেক অফ ইউনিটি অফ পারপোজ, লেক অফ ইউনিফাইড সিস্টেম অফ লিডারশিপ, অর্থাৎ অপশন ডি হবে রাইট আনসার। এখানে অল অফ দ্য অ্যাবাভ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11 বলছে হু অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল? বাংলার শেষ নবাব কে ছিলেন? আনসার করো। বাংলার শেষ নবাব কে ছিলেন? কোশ্চেন নম্বর 11
রাইট আনসারটি হবে অপশান বি সিরাজউদ্দৌলা। অপশান বি সিরাজউদ্দৌলা হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 12, which of the following act established a system of double government? Which of the following act established a system of double government? নিচের কোন আইনটি দ্বৈত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে? যে ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম, এটা প্রবর্তন করেন কোন অ্যাক্টের মধ্যে, কোন আইনের মধ্যে? 12 এর আনসার হচ্ছে অপশান সি, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ ডাবল গভর্নমেন্ট সিস্টেমের কথা বা ডাবল গভর্নমেন্ট যে সিস্টেম এটা প্রতিষ্ঠা করা হয়েছে, দ্বৈত সরকার বা দ্বৈত শাসন ব্যবস্থা। কোশ্চেন নম্বর 13, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, হোয়াট ইজ দ্য টোটাল পপুলেশন অফ নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া? নর্থ ইস্টে কয়টি স্টেট আছে? 8টি স্টেট আছে। এই 8টি স্টেটের যে লোক সংখ্যা, পপুলেশন, এটা কত ছিল 2011 জনগণনা অনুসারে? কোশ্চেন নম্বর 13, রাইট আনসারটি হবে অপশান বি 44.98 মিলিয়ন। 44.98 মিলিয়ন। কোশ্চেন নম্বর 14-এ বলছে দ্য টার্ম ল্যান্ড অফ 7 সিস্টার্স ওয়াজ কয়েন্ড বাই। 7 বোনের ভূমি, এই শব্দটি কে উদ্ভাবন করেছেন? নিচের মধ্যে থেকে কে এই শব্দটি প্রথম ব্যবহার করেছেন? দ্য টার্ম ল্যান্ড অফ 7 সিস্টার্স ওয়াজ কয়েন্ড বাই, অপশানে আছে অমর প্রসাদ সাইকা in 1972, জ্যোতি প্রসাদ সাইকা in 1972, শঙ্কর প্রসাদ সাইকা in 1972, and অপশান ডিতে বলছে নান অফ দিস। কোশ্চেন নম্বর 14 আনসার করো। সঠিক যে উত্তর এটা হবে অপশান বি জ্যোতি প্রসাদ সাইকা। 1972 সালে যে এই যে টার্ম ল্যান্ড অফ 7 সিস্টার্স, এটা কিন্তু প্রথম উনি উদ্ভাবন করেছেন, উনি প্রথম ব্যবহার করেছেন। তারপরের কোশ্চেনে বলছে যে হুইচ স্টেট ইজ দ্য লোয়েস্ট লিটারেসি রেট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া? নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে লোয়েস্ট লিটারেসি রেট কোন স্টেটে রয়েছে? যদি আমরা হাইয়েস্ট লিটারেসি রেটের কথা বলি তাহলে কিন্তু হাইয়েস্টের ক্ষেত্রে হবে মিজোরাম। হাইয়েস্ট লিটারেসি রেট যে নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে রয়েছে ওইটা হচ্ছে মিজোরাম। আর লোয়েস্ট যদি বলি তাহলে কিন্তু অপশান বি অরুণাচল প্রদেশ। অপশান বি অরুণাচল প্রদেশ হচ্ছে নর্থ ইস্টার্ন যে 8টি স্টেট আছে সেই 8টি স্টেটের সবচেয়ে লোয়েস্ট লিটারেসি রেট আছে অরুণাচল প্রদেশে। কোশ্চেন নাম্বার 15-এর আনসার অপশান বি। তারপরের কোশ্চেন, সিকিম শেয়ার্স ইটস বাউন্ডারি উইথ হুইচ নাইবারিং কান্ট্রিজ? সিকিম তার যে বাউন্ডারি এটা কোন প্রতিবেশী দেশের সাথে ভাগ করে? তাহলে সিকিমের যে বাউন্ডারি সেই বাউন্ডারির সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? কোশ্চেন নাম্বার 16 আনসার করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ ভুটান, চায়না এন্ড নেপাল। ভুটান, চায়না এন্ড নেপাল এই 3টি নাইবারিং কান্ট্রির সাথে সিকিম তার বাউন্ডারি শেয়ার করে থাকে। কোশ্চেন নম্বর 17, হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট গ্রিনফিল্ড এয়ারপোর্ট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া? নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট কোনটা? অপশান এতে আছে ইম্ফল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বি বলছে ডিমাপুর এয়ারপোর্ট নাগাল্যান্ডে আছে যেটা, সিতে বলছে পাকিয়ং এয়ারপোর্ট যেটা সিকিমে রয়েছে, অ্যান্ড ডিতে বলছে নান অফ দিস। কোশ্চেন নাম্বার 17 আনসার করো। লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে জানাও। যারা এই ক্লাসটিকে এখনো পর্যন্ত লাইক করেনি ফ্রেন্ডস অবশ্যই লাইক করে নেবে।
বন্ধুর সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে। 17-এর আনসার হচ্ছে অপশান সি, পাকিয়ং বিমানবন্দর যেটা আছে সিকিমের মধ্যে, ওইটাই হচ্ছে যে ফার্স্ট গ্রিনফিল্ড এয়ারপোর্ট নর্থ ইস্ট ইন্ডিয়ার। তারপর বলছে যে ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হাউ মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ট্রপিক অফ ক্যান্সার টোটাল কয়টি দেশের উপর দিয়ে গিয়েছে? ট্রপিক অফ ক্যান্সার। কোশ্চেন নম্বর 18-এর আনসারটি হবে অপশান বি 17। 17টি দেশের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে। 19, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ইন ইন্ডিয়া? ভারতের বৃহত্তম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কোনটা? হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ইন ইন্ডিয়া? 19, 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর দেখো এখন কি হবে। 19-এর সঠিক উত্তরটি হবে অপশান বি কোডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট। কোডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নম্বর 20 বলছে ইন্দ্রাবতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বিলংস টু হুইচ স্টেট? ইন্দ্রাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে রয়েছে? 20 এর আনসারটি হচ্ছে অপশান বি উড়িষ্যা। উড়িষ্যাতে রয়েছে ইন্দ্রাবতী হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট। 21 বলছে দ্য মাউন্ট এভারেস্ট ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিজন? কোন অঞ্চলে মাউন্ট এভারেস্ট অবস্থিত? কোশ্চেন নাম্বার 21 এর সঠিক উত্তরটি কী হবে দেখো তোমরা, অ্যান্ড লাইভ চ্যাট বক্সে আনসার করো। 21 এর আনসারটি হচ্ছে অপশান এ নেপাল হিমালয়াস। নেপাল হিমালয়াতে এই যে মাউন্ট এভারেস্ট এটা অবস্থিত। তোমরা চাইলে আমাদের সাথে প্রিপারেশন করতে পারবে, অনেকেই করছে, যেটা আমরা স্টার্ট করেছিলাম মার্চ মাস থেকে, এখনও কন্টিনিউ চলছে। ক্লাসরুম আইডি দেওয়া আছে এখানে, ক্লাসরুম আইডি বসে তোমরা চাইলে ওয়াইজ অ্যাপটা প্রথমে প্লে স্টোর থেকে ইনস্টল করবে, তারপর ওয়াইজ অ্যাপের মাধ্যমে আমাদের সাথে জয়েন করে আমাদের যে টিপিএসসি 2022 এলডি সিস্টেমের যে কোর্স যেটা আছে এটাতে অংশগ্রহণ করতে পারবে তোমরা। তো এখন পরীক্ষা উপলক্ষে কিন্তু আমরা কি করেছি, নিউ এডিশন একটা প্রি এক্সাম মক টেস্ট নিচ্ছি। প্রি এক্সাম মক টেস্ট প্রত্যেক দিন হচ্ছে এটা। এই প্রি এক্সাম মক টেস্টের মধ্যে আমরা টোটাল 50 MCQ রাখি প্রত্যেক দিন। সকালের দিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস পেয়েছো, এখন হিস্ট্রি জিওগ্রাফি কম্বাইন করে আমরা জিকে ক্লাস নিচ্ছি, রিভিশন হচ্ছে এগুলা। এর আগে তো আমরা অনেকগুলি ত্রিপুরা জিকে, অলরাউন্ড জিকে, ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস, ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস অনেকগুলি করিয়েছি, সেই সমস্ত কিছু কিন্তু আছে ওয়াইজ অ্যাপের মধ্যে। টোটাল 7 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে যদি তোমরা জয়েন করো আজকের দিনে। ওয়াইজ অ্যাপের মধ্যে টোটাল 7 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। 167 প্লাস মক টেস্ট রয়েছে, 167 প্লাস মক টেস্ট, যেগুলি আমরা কিছুদিন আগে করিয়েছিলাম, বাট এখন আমরা কিন্তু প্রি এক্সাম মক টেস্ট হাতে নিয়েছি। প্রি এক্সামটার মধ্যে 50 করে MCQ রয়েছে একটি টেস্টের মধ্যে, আর এখানে 167 মক টেস্ট আমরা যে কমপ্লিট করেছি মার্চ মাস থেকে স্টার্ট করে যে কন্টিনিউ করেছি ক্লাসগুলা, ওইখানে 167 মক টেস্ট হয়েছে। পার মক টেস্টে 15টি করে কিন্তু কোশ্চেন রয়েছে। আগেরগুলির কথা বলছি, এইগুলির কথা 167। আর এখন যেগুলি হচ্ছে প্রি এক্সাম মক টেস্ট 4টি কিন্তু কমপ্লিট। 4টি প্রি এক্সাম মক টেস্ট যেটা আছে প্রি এক্সাম, এটা 4টি করেছি এখন পর্যন্ত। তো 4টিতে 200 কোশ্চেন তো রয়েছে, আজকের দিনেও পাবে একটি, আমরা সন্ধ্যার দিকে এটা দিয়ে থাকি। 50 কোশ্চেন থাকে প্রি এক্সাম মক টেস্টের মধ্যে। চাইলে তোমরা জয়েন করতে পারো ওয়াইজ অ্যাপের মধ্যে এই ক্লাসরুম আইডি বসিয়ে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকন ক্লিক করবে ফ্রেন্ডস, এবং লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের সাথে তোমাদের যে সাপোর্ট এটা অবশ্যই রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে, স্টাডি টাইম বাড়িয়ে দেবে এবং কনসিস্টেন্সি মেনটেন করে প্রত্যেক দিন কিন্তু সময়টা ঠিক রাখবে পড়াশোনার জন্য।